চিকেন আর মাটন দিয়ে তো অনেক পোলাও খেয়েছেন, কিন্তু শুধু আলু দিয়ে কি পোলাও খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা দেখতে ভুলবেন না। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর এখানে আমি 2 গ্লাসের মতো পানি দিয়ে 1 চামচ মৌরি 1 চামচ ধনে প্রথমে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ, এটা স্লাইস করে কেটে রেখেছি। আর এখানে দিয়ে দেবো আমি গোটা জিরে, গোটা এলাচ, লং, দারচিনি, স্টারফুল, গোলমরিচ, এলাচ আর একটু জয়িত্রী। এবার খুব ভালো করে ঢাকা দিয়ে পানিটা আমি ফুটিয়ে নেব, যাতে করে পানির মধ্যে সমস্ত ফ্লেভার মশলা চলে যায়। খুব ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। একটা পাত্রের মধ্যে ছেঁকে নিয়েছি। এবার ওই প্যানে আবার আমি একটু সাদা তেল অ্যাড করে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এখানে আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তা করে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুব ভালো করে স্লাইস করে কেটে নিয়েছিলাম। ব্রাউন করে পেঁয়াজটা আমি ভেজে নেব। যে সকল বন্ধুরা দেশ বা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদের মূল্যবান লাইকটা দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। পেঁয়াজটা খুব ভালোভাবে ব্রাউন হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এর থেকে বেশি আমি ভাজবো না, তাহলে পেঁয়াজটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ঠিক কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিন। ঠিক এরকমভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর তেজপাতা আর জিরেটা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে, তখন এখানে আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। এখানে আমি ছোট ছোট আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে আলুর সাথে আদা রসুনটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। এবার এখানে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা বাটা। এখানে দুটো কাঁচা লঙ্কাকে আমি খুব ভালো করে হামালদিস্তি থেঁতো করে নিয়েছি। এটা আপনারা মিক্সারে বেটেও নিতে পারেন, আমি একটু থেঁতো করে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা সফট হয়ে আসবে। দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু উপকরণ আমি কষিয়ে নিচ্ছি। এখানে আর কিছু আমি অ্যাড করব না। এবার আমি দিয়ে দেব অল্প করে পেঁয়াজ, যে বেরেস্তাটা ওটা অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবার যে আমি মশলার পানিটা রেডি করে রেখেছিলাম, ওই পানিটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব অল্প একটু লেবুর রস, পাতিলেবুর রস। এই লেবুর রসটা দিয়ে দিলে ভাতের কালারটা একদম সাদা হবে আর ঝরঝরেও হবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এবার খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখানে যেহেতু আমি 1 গ্লাস চাল নিয়েছি, চালটা হলো বাসমতি চাল। চালটা আমি আগে থেকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তাই এখানে আমি 2 গ্লাস পানিটা ফুটিয়ে নিয়েছিলাম। 1 গ্লাস চালে 2 গ্লাস পানি অবশ্যই দিতে হবে, তাহলেই পারফেক্টভাবে পোলাওটা রেডি হবে। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে থাকবে। আর খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে রাখতে হবে। এইভাবেই কি যদি রান্নাটা করেন তাহলে পোলাওটা পারফেক্টভাবে রেডি হবে। দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এখানে আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা আরও একটু দিয়ে দিলাম। আর এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করব অল্প একটু ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা একদম স্লো থাকবে। এবার কিছুক্ষণ পর দেখুন খুব ভালোভাবে ভাপটা উঠে গেছে। এবার হালকা করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন ভাতটা কত সুন্দর পারফেক্টভাবে রেডি হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এই আলুর পোলাওটা একবার যদি আপনারা রান্না করেন, অন্য কোনো পোলাও আর খেতে ইচ্ছাই করবে না, এতটাই সুস্বাদু হয় এই পোলাওটা। একদম ঝরঝরেভাবে তৈরি হয়ে গেছে এই পোলাওটা। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই পোলাওটার মধ্যে আপনারা ধনিয়া পাতা, পুদিনা পাতা দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না বলে আমি দিইনি। আপনারা অবশ্যই যদি থাকে তাহলে দেবেন, তাহলে আরও টেস্টটা বেড়ে যাবে। এটা আপনারা রায়তা, চাটনি কিংবা এমনিও গরম গরম খেয়ে নিতে পারবেন।
ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর একটা আলু ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন ঠিক কতটা নরম হয়েছে, আলুটা একদম গলে গেছে। এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।